আলুর দম বানানোর জন্য কড়াই পরিমাণ মতো সাদা তেল গরম করে নিলাম। মিডিয়াম সাইজের আলুগুলোকে দু টুকরো করে কেটে জলে মিনিট 5-এর জন্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। নিয়ে ওগুলো তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে একটু নিয়ে ভাজা ভাজা মতো করে নিয়ে তার মধ্যে একটা বড় সাইজের টমেটো বড় বড় করে টুকরো করে নিয়ে সেটা ওর মধ্যে দিয়ে বা একটু ভাজা ভাজা করতে লাগলাম। টমেটো আর পেঁয়াজ ভাজা ভাজা একটু হয়ে এলে তার মধ্যে একটু 1 মুঠো কাজু বাদাম, পরিমাণ মতো নুন আর একটু আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করতে লাগলাম। সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়েছি, তোমরা এটা প্রয়োজন মনে করলে স্কিপ করে যেতে পারো। দিয়ে সব কিছু ভাজা ভাজা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে ওই মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ওই মিক্সির বাটি ধুয়ে জল একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করতে লাগলাম। এবার ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু স্বাদের জন্য একটু চিনির ব্যবহার করলাম। দিয়ে সব কিছু মশলা আবারও ভালো করে মেশাতে লাগলাম। মেশানো হয়ে গেলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে সব কিছু মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম জল ব্যবহার করলাম। তোমরা তোমাদের গ্রেভি যতটা রাখবে সেই অনুযায়ী জলের ব্যবহার করো। এই আলুর দমটা একটু মাখামাখাই হয়, তাই জন্য বেশি জলের ব্যবহার করিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কি না দেখে নিয়ে আলু সেদ্ধ হয়ে গেলে নামাবার আগে ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। এতে এর টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।